হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সাধারণ গণিতের ত্রিকোণমিতির দ্বিতীয় ভিডিও। প্রথমেই ত্রিকোণমিতিক অভেদাবলী। অভেদ শব্দটা মূলত সূত্র। ঠিক আছে, অভেদ মানেই সূত্র বলতে পারো তোমরা। সাপোজ একটা সূত্র যদি তোমাদের মুখস্থ থাকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। বাট এই সূত্রটা অ্যাকচুয়ালি কিভাবে আসলো, তাই না? মুখস্থ তো করা লাগবেই, বাট তার থেকেও গুরুত্বপূর্ণ হলো গিয়ে সূত্রটা বোঝা। ঠিক আছে, সাপোজ আমরা এখন প্রমাণ করব। ধরো আমরা একটা ত্রিভুজ নেই, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ নেই। এখানে আছে একটা থাকার কথা, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই তো এইটাই নেই। এই যে মনে করো একটা সমকোণী ত্রিভুজ নিলাম, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ কেন বললাম? কারণ এই ত্রিভুজের একটা কোণ হলো সমকোণ। কোন কোণটা সমকোণ? চিত্রে দেখা যাচ্ছে স্পষ্ট যে এই কোণে যে এ বিসি, এই কোণটা হইলো গিয়া সমকোণ, আর এই দুইটা হইলো গিয়া সূক্ষ্ম কোণ। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা মোট হইলো গিয়া 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা দুই সমকোণ। এখন এই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, গত দিনের আলোচনা থেকে আমরা শিখছি যে এই সাইন থিটা শুধুমাত্র সাইনের কোনো মানে নাই। আবার থিটা মানে তো জাস্ট একটা কোণ। তাহলে আলটিমেটলি সাইন থিটা কথাটার মানে হলো গিয়া ওই থিটা কোণের সাইন অনুপাত। সাইন অনুপাত বলতে বোঝায় থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু আর অতিভুজের অনুপাত। ঠিক আছে, সাপোজ আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, এইটাকে যদি এই কোণ এ, কোণ বিএসি কে যদি আমরা থিটা ধরি, তাহলে এই থিটার সাপেক্ষে আমার সাইন থিটা কে জানো? আমার সাইন থিটা হবে, দেখো, সাইন থিটা সমান সমান উপরে থাকবে বিপরীত বাহু, এই থিটার সাপেক্ষে বিপরীত বাহু কে? বিসি। আর নিচে থাকবে অতিভুজ অর্থাৎ এসি। আবার এই থিটার সাপেক্ষে কস থিটা কে? তোমরা বলো তো, কস থিটা সমান সমান কি হবে? বিনা ভাইয়া। কস থিটা সমান সমান কি হবে? হসপিটাল সমান সমান। কস থিটা, দেখো, থিটা ভাইয়া, থিটা তো একটা অ্যাঙ্গেল, আর কস থিটা বলতে বোঝায় একটা ত্রিকোণমিতিক অনুপাত, তাই না? এই ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে? এটা হলো গিয়ে আমার সন্নিহিত বাহু আর অতিভুজের অনুপাত। তাহলে এই থিটার সাপেক্ষে আমার সন্নিহিত বাহুকে এ বি আর অতিভুজকে এসি। তাহলে উপরে হবে সন্নিহিত বাহু অর্থাৎ এই ক্ষেত্রে এবি, আর নিচে হবে অতিভুজ এসি। দেখো তো ঠিক আছে কিনা সাইন থিটা আর কস থিটা? ঠিক আছে। জি ভাই। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে এই সাইন স্কোয়ার থিটা, দেখো, মানে সাইন থিটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হবে বলো তো? আমরা এটাকে বর্গ করছি না, তাহলে সমান চিহ্নের শুধুমাত্র এক পাশে তো বর্গ করা যায় না, আমাদের তো দুই পাশে, উভয় পক্ষে, বাম পক্ষ ডান পক্ষ, দুই জায়গাতেই বর্গ করতে হয়। তাহলে তুমি এখানে সাইন থিটাকে বর্গ কইরা পাইছো সাইন স্কোয়ার থিটা, আর এইটাকে বর্গ করলে কি পাবা? দেখো তো, উপরে হবে বিসি স্কোয়ার আর নিচে হবে এসি স্কোয়ার। তোমার আবার এই প্রশ্ন আসছে কারো মনে যে ভাইয়া বিসির যদি বর্গ করি আমার তো বি স্কোয়ার সি স্কোয়ার পাওয়ার কথা, তাই না? আপনি তো শুধুমাত্র বিসি স্কোয়ার লেখছেন, বির উপরে স্কোয়ার কই? আসলে এখানে বিসি বলতে বুঝাইতেছে এই যে বিসি বাহুটা দেখতেছো, এই বিসি বাহুটার দৈর্ঘ্যকে বুঝাইতেছে, ঠিক আছে। আর বিসি স্কোয়ার বলতে বুঝাইতেছে ওই দৈর্ঘ্যের স্কোয়ার। এটা তো বীজগণিত না। বুঝছো? ক্লিয়ার এটা? জি ভাইয়া, বুঝছি। আবার cos থিটার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা সমান সমান হবে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। ঠিক আছে, সবাই একটু মিউট করো। এখন দেখো, আমাদের কাছে মনে করো লেফট হ্যান্ড সাইড আছে, এই যে সাইন, এই সূত্রটা তো আমরা মুখস্থ, বাট ধরো আমরা এটা জানি না, আমরা প্রমাণ করতেছি। তাহলে আমাদের বাম পক্ষ বা, দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখন যদি আমরা জিনিসগুলোর মান বসাই, দেখো সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখে ফেলাবো এই যে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, আর কজ স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখে ফেলাবো এবি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। এখন কি করতে বলছে তোমাকে? যোগ করতে বলেছি, তো যোগ করো। যোগের সময় কি করতে হবে? প্রথমে লসাগু করতে হবে। লসাগু হইলো গিয়া এসি স্কোয়ার, তারপর এটা দিয়ে ভাগ করো, থাকবে এইটা। দেখো, এটা তো তোমরা পারো যে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এখন তুমি যদি একটু ত্রিভুজটার দিকে তাকাও, এর যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আর আমরা জানি সমকোণী ত্রিভুজে কিন্তু একজনের উপপাদ্য খাটে, সেই একজনের নাম হইলো গিয়ে পিথাগোরাস সাহেব। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো তো, এই এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, দেখো, এ বি স্কোয়ার
যোগ বিসি স্কোয়ার সমান সমান কি এসি স্কোয়ার না? বলো, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ারের জায়গায় আমি কি এসি স্কোয়ার লিখতে পারি না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। আর নিচে তো আগে থেকে একটা এসি স্কোয়ার আছে, তো যদি কাটাকাটি হয় তাহলে আমার থাকবে কি শুধুমাত্র ওয়ান না? তো এইটাই তো, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? দেখ, সবাই একটু মিউট করো, সবাই একটু মিউট করো। দেখো, এরকম করে তিনটা অভেদ আমরা মুখস্থ করব, বাট আমরা প্রমাণ সহকারে আসতেছি সব কয়টাই। এখন সাপোজ আমাদেরকে থিটা দেয়া আছে, হ্যাঁ, এই থিটার সাপেক্ষে সেক থিটা, এই ত্রিকোণমিতিক অনুপাতটাও কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে শিখেছিলাম। এই সেক থিটা সমান সমান কি বলো তো? এই সেক থিটা হইলো গিয়া কস থিটার উল্টা, মানে 1/cos থিটা। বুঝছো? দেখো, 1/cos থিটা। তাহলে cos থিটা সমান সমান কি ছিল? সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এটা 1/cos থিটা হবে এটার উল্টা, অর্থাৎ আমার সন্নিহিত বাহুটা উপর থেকে চলে যাবে নিচে, আর অতিভুজটা হবে উপরে। তো অনেকটা এমন হবে যে উপরে হইলো গিয়ে অতিভুজ আর নিচে হইলো গিয়া সন্নিহিত বাহু। আশা করি এটা বুঝছো। তাহলে বলো তো, এই যে এই থিটার সাপেক্ষে আমার সেক থিটা দেখো কি হয়, এসি, অর্থাৎ মানে অতিভুজ মানে কি এসি না, অতিভুজের নাম, আর সন্নিহিত বাহু কি এবি। তাহলে সেক থিটা সমান সমান হবে এসি ডিভাইডেড বাই এবি, তাই তো হবে। তাহলে বলো তো সেক স্কয়ার থিটা কি হবে? সেক স্কয়ার থিটা হবে এমন, সমান সমান এসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার। আচ্ছা দেখি তো, এই থিটার সাপেক্ষে আমরা একটু ট্যান ট্যান থিটা বের করে দেখি কেমন লাগে। একটা মিম আছে না, এমন হয় যে একটা মোটা ছেলে বলে, দেখি তো কেমন লাগে, বেশ ভালোই তো লাগছে। দেখছো তোমরা এটা? এই যে ট্যান থিটা, এই ট্যান থিটা সমান সমান আমরা জানি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তাহলে এই থিটার সাপেক্ষে বিপরীত বাহু হইল গিয়া বিসি, আর নিচে আসবে সন্নিহিত বাহু অর্থাৎ এবি। আমরা যদি থিটা চেঞ্জ করি তাহলে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে, গতদিন শিখাইছিলাম। তাহলে এই ট্যান থিটা তো বের করলাম। আচ্ছা, ট্যান স্কোয়ার থিটা কত হবে দেখো তো? ট্যান স্কোয়ার থিটা হবে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার। একটা ম্যাজিক দেখবা, এই ট্যান স্কোয়ার থিটার সঙ্গে তুমি যদি এক যোগ করো, দেখো আমরা ট্যান স্কোয়ার থিটার সঙ্গে এক যোগ করবো, এমনি আমার ইচ্ছে হচ্ছে তাই করতেছি। ট্যান স্কোয়ার থিটার সঙ্গে যদি আমরা এক যোগ করি সমান সমান, দেখো ট্যান স্কোয়ার থিটার জায়গায় এটার মানটা লিখবো যে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার, আর পাশের যোগ আকারে আছে 1। এখন তোমরা যদি লসাগুটা করো তাহলে আমার হবে এবি স্কোয়ার, আর এর পরবর্তী লাইনে কিন্তু এবি স্কোয়ারকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে 1, তা এর সঙ্গে বিসি স্কোয়ার গুণ করলাম, বিসি স্কোয়ার যোগ, আর এই পাশে আমার থাকবে শুধুমাত্র এবি স্কোয়ার। এখন দেখো তো, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার জায়গায় তুমি কিছু লিখতে পারো কিনা? এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার এর জায়গায় কিন্তু তুমি লিখতে পারো এসি স্কোয়ার। বলো তো আমরা লিখতে পারি কিনা? আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কিন্তু জিনিসটা লিখতে পারি, ঠিক আছে। আর এই যে এসি স্কোয়ার বা এবি স্কোয়ার পাইলা, এইটাই কিন্তু সেক স্কোয়ার থিটা, অর্থাৎ এই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান আমরা কিন্তু লিখতে পারি সেক স্কোয়ার থিটা। দেখো জিনিসটা এমন অনেকটা এমন হয়ে গেছে যে এই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে পরবর্তী লাইনে আমরা কিন্তু চাইলে এটা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা, যদি এইটারে আমরা সমান চিহ্নের এই পাশে আনি তাহলে হয়ে যাবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা এই জিনিসটা মুখস্থ রাখবো। এই বুঝতে পারছো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম? গেল। তারপর আরেকটা অভেদ আছে, এটা হলো গিয়া, এটার আমি প্রমাণটা দেখাইলাম না, তোমরা নিজেরাই করে নেবা, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এটা তুমি নিজে একটা ত্রিভুজ আঁকবা, তারপর আমার প্রমাণ কইরা এইচডব্লিউ, ঠিক আছে। এই বুঝছো তোমরা এই পর্যন্ত সবকিছু? আশা করি বুঝতে পারছো। দেখো উদাহরণ 3-এ কি বলা হয়েছে? tan a ইকুয়ালস টু 4/3। আচ্ছা, তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এটা কিভাবে করা যেতে পারে?
ট্যান এ কথাটার মানে কি? ট্যান এ কথা আমি কিন্তু জানি যে ট্যান এ সমান সমান কি, উপরে থাকবে বিপরীত বাহু আর নিচে থাকবে কে, সন্নিহিত বাহু, তাই না? এই যে উপরে থাকবে বিপরীত বাহু আর নিচে থাকবে সন্নিহিত বাহু। আচ্ছা, যদি তাই থাকে তাহলে এইখানে ট্যান এ সমান সমান কি লেখছে, 4/3 না? তাহলে তোমরা বলো তো, আমার বিপরীত বাহুর মান যদি 4 হয় তাহলে সন্নিহিত বাহুর মান হবে 3, তাই তো? এখন বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। আমরা এই অঙ্কটা নানাভাবে করতে পারি। দেখো, সব থেকে সহজ যেটা ওটাকে তোমাদেরকে আমি শিখাই। যদি তোমার একটা ত্রিভুজের বিপরীত বাহু আর সন্নিহিত বাহু দেওয়া থাকে, তুমি কি সেই এই উপাত্ত দুইটা ব্যবহার কইরা অতিভুজের মান বের করতে পারবা না? আমরা কিন্তু অবশ্যই বিপরীত বাহু আর সন্নিহিত বাহু থেকে অতিভুজ বের করতে পারবো। আবার আমাদেরকে যদি অতিভুজ আর বিপরীত বাহু দিয়ে দিত, আমরা সন্নিহিত বাহু বের করতে পারতাম। আবার আমাদেরকে যদি সন্নিহিত বাহু আর অতিভুজ দিয়ে দিত, তাহলে কিন্তু আমরা বিপরীত বাহুটা বের করতে পারতাম। কি এর কেন পারি? ওই যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। দেখো, যেহেতু যোগ করতেছি, তো ভূমি, মনে করো তুমি বিপরীত বাহুরা যদি ভূমি ধরো আর লম্বকে যদি সন্নিহিত বাহু ধরো, তাইলেই হয়। অথবা তুমি এই বিপরীত বাহু সমান লম্ব আর সন্নিহিত বাহু সমান সমান ভূমি, যা ইচ্ছে ধরো, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, জিনিস সেম। এভাবে কিন্তু তুমি অতিভুজের মানটা বের করতে পারো। দেখো, এই ক্ষেত্রে সাপোজ এই বিপরীত বাহু হইলো কি আমার ভূমি, তাহলে ভূমির জায়গায় আমি 4 লিখলাম, বলছি কি ভূমির স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, যোগ আর লম্বর জায়গায় আমি 3 বসাইলাম, 3 এর স্কোয়ার, তাহলে 4 4 16 আর 3 স্কোয়ার হলো কি 9, 16 আর 9 যোগ করলে হবে 25। তো এই 25 হলো কি অতিভুজ স্কোয়ারের মান, মানে অতিভুজের মান না কিন্তু অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের মান কত হবে? অতিভুজের মান হবে, দেখো এই স্কোয়ারটা এই পাশে আসলে হবে কি বর্গমূল হয়ে যাবে। অথবা এভাবে চিন্তা করতে পারো যে উভয় পক্ষে বর্গমূল করে পাই। বর্গমূল করলে 25-এর বর্গমূল হলো গিয়া 5, ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো। তাহলে অতিভুজের মান কিন্তু 5। এছাড়াও এটা হলো কি সব থেকে কমন একটা ত্রিভুজ, ঠিক আছে? আমাদের মুখস্থই থাকে যে 3 4 হলে অতিভুজ হবে 5। তাহলে এইভাবে আমরা কিন্তু অতিভুজের মানটা বের করলাম 5। তাহলে দেখো, এখন তুমি যখন অতিভুজের মানটা জানো, তুমি কিন্তু 6টা ত্রিকোণমিতিক, মানে রিমেইনিং একটা তো তোমার দেয়া আছে, বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তুমি ওগুলো বের করতে পারবা না বলো? আচ্ছা, একটু বলো তো তোমরা, সাইন এ, থিটা বার লিখতে যাইও না ভাইয়া, তোমার এখানে এ কোণ দেয়া আছে, তোমার এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলা হয়েছে, ঠিক আছে? অন্য কোনো কোণের না। তাহলে সাইনে সমান সমান কি হবে একটু বলো তো, মান বলো আমাকে ডিরেক্ট, পারবা? 4/5, ভেরি গুড, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে বলো তো কজ এর মান কত হবে? 3/5, গুড। আচ্ছা, তাহলে বলো তো কোসেক এর মান কত হবে? সাইনের উল্টা, তাহলে কি 5/4। আবার সেকে হইলো গিয়া কসের উল্টা, তাই সেকে সমান সমান কি হবে? 5/3, তাই না? তাহলে বলো তো এই কটের মান কত হবে? কটে, কট হইলো গিয়া টেনের উল্টা, তাহলে টেনে যদি হয় 4/3, কটে হবে 3/4। ঠিক আছে, তো এই হলো কি আমার উদাহরণ 3 কমপ্লিট। এই অঙ্কটাকে আমরা চাইলে অন্যভাবেও করতে পারি, বাট ওইটা এখনো হয়তো বা তোমরা শিখো না, সামনে শিখবা। ঠিক আছে, 8.1 এর আন্ডার ওইটা না। এ টেন এ, তো টেন এ সমান সমান 4/3, এ হলো গিয়ে একটা অ্যাঙ্গেল বা এত সামথিং ডিগ্রি, হতে পারে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, কত ডিগ্রি হবে এটা বের করা যায়। ঠিক আছে, তো বের করার পরে তোমরা কিন্তু ইজিলি এই মানগুলো বের করতে পারো। এটা সামনে শিখবো আমরা। আচ্ছা, দেখো উদাহরণ 4-এ কি বলা হয়েছে, আমার একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিচ্ছে। সমকোণী ত্রিভুজটার নাম হইলো গিয়ে এবিসি। এই এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হইলো গিয়ে সমকোণ। আমরা জানি সমকোণ মানে কি 90 ডিগ্রি, তাই তো? তাইলে আমার কোণ বিটা হইলো গিয়া 90 ডিগ্রি। টেন এ সমান সমান 1। আচ্ছা, তাইলে কি বলছে, 2 সাইন এ ইন্টু কজ এ ইকুয়ালস টু 1 এর সত্যতা যাচাই করো। মানে এইটা যে হবে, এটা আমার মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে, এইটার মান হবে 1। এটাই আমার দেখাইতে বলছে। কিভাবে দেখাইতে পারি? আচ্ছা, একটা কাজ করি, আগে আমি সমকোণী ত্রিভুজটা ড্র করি, তাহলে আমার জিনিসটা ইজি হবে। ঠিক আছে, সাপোজ এই হইলো গিয়া একটা সমকোণী ত্রিভুজ ধরে নাও তোমরা। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের এইটা বলছে কি কোণ বি হইলো গিয়ে সমকোণ, অর্থাৎ আমার এই কোণটা হইবে কোণ বি, নাম কি এবিসি।
তাহলে মনে করো তুমি এখানে এ দিতে পারো অথবা এখানে এ দিতে পারো, যে কোনো এক জায়গায় এ দিলাম আর অপর জায়গায় সি দিলাম। তো এই হলো কি আমার এ বিচি একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ বি হলো সমকোণ। বলা আছে tan a সমান সমান 1। আচ্ছা তার আগে একটা কথা বলো তো, tan a সমান সমান জানি কি? আমার এই বাহুর সম্পর্কটা বলো, tan a সমান সমান ড্যাশ ডিভাইডেড বাই ড্যাশ, বলো tan a সমান সমান, ভেরি গুড, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আর এইখানে এই অঙ্কে আমার tan এর মান কত দেয়া? 1 দেয়া। তাহলে বলো তো বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাত 1 কখন হবে? যখন এই দুইটার মান কেমন হবে বলো তো? সমান হবে, তাই না? বিপরীত বাহুর মান আর সন্নিহিত বাহুর মান যখন সমান হবে তখনই তো এই দুইটা কাটাকাটি করে 1 থাকে। তাহলে tan এ সমান সমান 1 কথাটার মানে কি? বিপরীত বাহু আর সন্নিহিত বাহু পরস্পর সমান, তাই তো? আচ্ছা বলছে কি tan a, তাহলে এ কোনটা, এইটা কোণ এ নাকি এইটা কোণ এ? এইটা হলো কি আমার কোণ এ। তাহলে এর সাপেক্ষে tan করছে, অর্থাৎ বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, এর বিপরীত বাহু কোনটা? বিসি, তাই না? লিখতে পারো বিসি। আর এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা? এবি। আর এটার প্রশ্ন অনুসারে tan এর মান কত হয়েছে? 1। তাহলে বিসি বাই এবি এই দুইটা ভাগ করলে 1 কখন হবে? এই এবি আর বিসি যখন সমান হবে তখন না। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। মানে এই এবি আর বিসির মান হলো কি সমান। এটা একটা কেমন ত্রিভুজ বলো তো? এটা একটা শুধু সমকোণী না, এটা একটা সমকোণী ইভেন সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমি যদি লিখি লেফট হ্যান্ড সাইড, সাপোজ লেফট হ্যান্ড সাইড লিখলাম সমান সমান কি আছে? 2 sin a cos a, 2 sin a cos a। আচ্ছা তাহলে 2 লিখলাম আগে, এরপর কি sin a, sin এর মান কত হবে দেখো? sin a বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি, বিসি বাই এসি। আর cos a, cos এর মান কত হবে? সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, ঠিক আছে? এবি বাই এসি। এখন কিভাবে করা যায় অঙ্কটা বলো তো একটু, কোনো আইডিয়া আছে কারো? আমার কিন্তু দেখো প্রত্যেক ক্ষেত্রে এসির মানটা বের করতে হবে। এখন এসির মান আমি কিন্তু পিথাগোরাস উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, তাই তো? আর এই ক্ষেত্রে যেহেতু এবি আর বিসি সমান, আচ্ছা ভাইয়া একটা সত্য কথা বলো তো, তোমরা কি বুঝছো এবি আর বিসি যে সমান আমি যেটা বুঝাইছি? কোনো সমস্যা থাকলে আবার বলো, আমি বুঝাই দিতেছি। আমি বুঝিনি। বুঝটা কোথায়? বুঝটা কি লাইনে নাই? আচ্ছা দেখো এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, যেহেতু এবি আর বিসির মান সমান, তাহলে আমি কিন্তু চাইলে এই এবির জায়গায় বিসি লিখতে পারি। এবি স্কোয়ার এর মান যত হবে বিসি স্কোয়ারের মানও তত হবে, আর যোগ এই বিসি স্কোয়ারটা লিখলাম। অথবা তুমি চাইলে এবি স্কোয়ারটা লিখতে পারতা প্রথমে, আর বিসি স্কোয়ারের জায়গাও তুমি এবি স্কোয়ার লিখতে পারতা, ঠিক আছে? এটা লিখলে কি হবে? বিসি স্কোয়ারের সঙ্গে বিসি স্কোয়ার যোগ করলে আমি পাবো 2 বিসি স্কোয়ার, ঠিক আছে? অতএব এসির মান কত হবে বলো তো? এসি সমান সমান হবে এই স্কোয়ারটা এই পাশে চলে গেলে বর্গমূল হবে, তাহলে 2 এর বর্গমূল হলো গিয়া √2। আর বিসি স্কোয়ারকে বর্গমূল করলে আমার স্কোয়ার আর বর্গমূলটা কাটাকাটি চলে যায়, থাকে শুধুমাত্র বিসি, √2 বিসি। এই যে করলাম, বুঝছো এটা? জি ভাইয়া বুঝছি। অর্থ অ্যাকচুয়ালি এটা করা খুব একটা লাগতো না। কেন লাগতো না দেখো, ইজি ভাবে আমরা কিন্তু চাইলে করতে পারি জিনিসটা। 2 ইন্টু এই বিসি আর এবির মান সমান না? বিসি আর এবির মান তো সমান, তাই না বলো? বিসি আর এবি কি সমান না? তাহলে আমি কিন্তু ডিরেক্টলি এইখানে দেখো এই যে বিসি বাই এসি আছে, আবার এইখানে উপরে ছিল আমার এবি, এই এবির বদলে আমি কি বিসি লিখতে পারি না? যেহেতু বিসি আর এবির মান সমান, পারি কি না এবির বদলে বিসি লিখতে? আর আগে থেকে এখানে এসি আছে দেখো, তাহলে বিসি বিসি তুমি যদি এটা গুণ করো, বিসি বিসি গুণ করলে হবে বিসি স্কোয়ার, আর এসি এসি গুণ করলে হবে এসি স্কোয়ার, ঠিক আছে? এখন জাস্ট এসি স্কোয়ারের জায়গায় তোমার কিন্তু মানটা হয়েছে কত? 2 বিসি স্কোয়ার, ঠিক আছে? তাইলে আর আলাদা এসির মান বের করতে হবে না, তুমি ডিরেক্ট এসি স্কোয়ারের মান রেখাই করতে পারো, কারণ তোমার এখানে নিচে এসি এসি গুণাকারে আছে, যা গুণ করলে তুমি এসি স্কোয়ারই পাবা। সো এইভাবে রাখলেও অঙ্কটা হবে। দেখো
টু ইন্টু এই এসি স্কোয়ারের জায়গায় আমি লিখলাম নিচে নিচে লিখলাম 2bc স্কোয়ার, আর উপরে আমার আছে কত, বিসি স্কোয়ার। আচ্ছা এখন বলো তো কি হবে, এই বিসি স্কোয়ার কাটাকাটি, এই টু কাটাকাটি, আমার বাকি থাকবে কে, শুধুমাত্র একটা 1। আর এইটাই কিন্তু আমার এই প্রশ্নে রাইট হ্যান্ড সাইড। তাহলে বলো তো এর কি সত্যতা যাচাই করা হইলো? জি ভাইয়া হইছে। তো অঙ্কটা তোমরা নিজেরা পারবা না? পারবো ভাইয়া। আচ্ছা সামনে যাই, এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়, ওটা আমরা 8 দশমিক সম্ভবত 2-তে আমরা শিখবো। আচ্ছা তাহলে কাজে কি আছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হইল গিয়ে সমকোণ। আচ্ছা তাহলে আবার আমরা ত্রিভুজটা ড্র করি। এই যে আমার সেই বিখ্যাত একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলছে, কোণ সি হইল গিয়ে সমকোণ, অর্থাৎ দেখো এই কোণটা হইল গিয়ে সমকোণ, তো এই কোণের আমি নামকরণ করব কোণ সি, যে তোমার প্রশ্নে বলছে কোণ সি হইল গিয়ে সমকোণ। আচ্ছা তাহলে আর বাকি বাহুকে এ আর বি আছে তাই না, তাহলে এটা মনে করো চাইলে এ দাও, আবার এটা চাইলে আমরা বি নামকরণ করলাম, ঠিক আছে। তাহলে এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ সি হইল গিয়া সমকোণ। কি বলা আছে দেখো, এবির মান আমাকে দেয়া আছে 29 সেন্টিমিটার। এবি, এই যে এবি আছে না, এবির ভ্যালু হলো গিয়া 29 সিএম সেন্টিমিটার। বিসি এর মান হলো গিয়ে 21 সেন্টিমিটার, এই যে বিসি, বিসি হলো গিয়া 21 সিএম। এবং কোণ এবিসি হলো গিয়ে থিটা, মানে কোণ এবিসি থিটার পরিচয় দেখো, এই কোণটাতে থিটা বলে নাই, বলছে কোণ এ বি সি, অর্থাৎ এই যে কোণ বি, এইটা হলো গিয়ে থিটা, বুঝছো, এই কোণটা হলো গিয়ে আমার থিটা। কোজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান নির্ণয় করতে বলছে, আমার এই জিনিসটার মান লাগবে। দেখো তোমার যে জিনিসটার মান চাইছে কি কি আছে এখানে দেখো, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে কিন্তু দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা হলো কস থিটা আর একটা হলো সাইন থিটা। তো যে কস থিটার মান বের করতে পারবে সে কিন্তু কস থিটার স্কোয়ার করলে কজ স্কোয়ার থিটার মান পাবে, আবার যে সাইন থিটার মান বের করতে পারবে সে কিন্তু এই সাইন থিটার স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটার মান খুব ইজিলি পাইয়ে যাবে, বুঝছো। তাহলে এখন তোমার কাজ হলো গিয়ে কস থিটা বের করা আর সাইন থিটা বের করা। এখন আমরা জানি কস থিটা সমান সমান কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এই কস, এই যে এই থিটার সাপেক্ষে আমার সন্নিহিত বাহু কি, বিসি, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। আমার কিন্তু অলরেডি বিসির মানও জানা, এবির মানও জানা, তাহলে আমি কিন্তু কস থিটা ইজিলি বের করতে পারি, বা এইখানে ডিরেক্ট লেখাও দিতে পারি কস থিটা। হ্যাঁ এখানে লিখতে পারি যে সরি উপরে হবে বিসি, তাই না, বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার মাইনাস, দেখো বলছে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা কি, সাইন থিটা সমান সমান কি হবে, থিটার সাইন অনুপাত কি, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এই থিটার সাপেক্ষে বিপরীত বাহু হলো গিয়ে এসি, তাহলে এই যে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ হলো গিয়ে এবি। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমাদের, বলো? তাহলে সাইন থিটা যদি এইটা হয় তাহলে সাইন স্কোয়ার থিটা কি হবে, উভয় পক্ষে স্কোয়ার করলে যা হয়, মানে এসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার। হ্যাঁ একদম ইজি, মানে এই অঙ্ক কেন যে দেয় আল্লাহ জানে, খুবই সহজ। এরপরে কি করা যায়, আমার কিন্তু এবির মানটা জানা, আমি জানি এবির মান 29 সেন্টিমিটার, এই বিসি এবি এর এই দুইটার আমি মান জানি, কিন্তু আমি কিন্তু এসির মান এখন পর্যন্ত জানি না। বাট আমি কিন্তু বলছি যে সমকোণী ত্রিভুজে তোমার যদি যে কোনো দুইটা বাহুর মান বলে দেয় তুমি তৃতীয় মানটা বের করতে পারবা না, বলো পারবা? এই মান এই এসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা না তোমরা? আমরা কিন্তু এসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। এক্ষেত্রে কার উপপাদ্যের সাহায্য নেব, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নেব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি, অতিভুজ স্কোয়ার, এই ক্ষেত্রে অতিভুজের ই কত, নাম কি এবি না, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার, ঠিক আছে। তো অতিভুজ স্কোয়ার সমান সমান অন্য দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। তাহলে এখানে আমি বের করব কার মান, আমার কিন্তু এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ারের মানটা লাগবে, এইটা হলো কি আমাদের খালিঘর, এই জিনিসটার মান আমি বের করতেছি। কিভাবে বের করব, আমি জানি যে খালিঘর এক পাশে একা থাকতে চাই, বাকি সবকিছু অন্য পাশে পাঠিয়ে দিতে হয়। তাহলে এই পাশে এবি স্কোয়ার আসছে, আর এইখানে ওর সঙ্গে বিসি স্কোয়ার ছিল, বাট ওই এটার এই পাশে পাঠিয়ে দেবে, তাই সমান চিহ্নের এই পাশে আসলে কিন্তু প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার।
তাই না? তাহলে এবি স্কোয়ার থেকে বিসি স্কোয়ার বিয়োগ করলে কিন্তু আমি এসি স্কোয়ারের মানটা পেয়ে যাবো, আর এসি স্কোয়ারের মান আমি এখানে বসাইতে পারবো। তাহলে এবি স্কোয়ারের জায়গায় বসাবো, দেখো এবির মান হলো গিয়ে 29, তাহলে এবি স্কোয়ার সমান সমান কি 29-এর স্কোয়ার মাইনাস আবার বিসির মান কত 21, তাহলে 21-এর স্কোয়ার। আমার হাতের কাছে ক্যালকুলেটরটা নাই, একটু বের করো তো। এই 29-এর স্কোয়ার থেকে 21-এর স্কোয়ার বিয়োগ করলে আমার কত আসে? পাইছো? 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। আচ্ছা দাঁড়া, আমি ক্যালকুলেটর একটু একটু আনি। আচ্ছা দেখি তাহলে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার এর ভ্যালু হলো গিয়ে 400। ঠিক আছে, 400, এটা হলো গিয়ে এসি স্কোয়ারের মান। তাহলে এসির মান কত হবে? এই 400 যদি বর্গমূল করি তাহলে আমি পাবো 20। অর্থাৎ এই যে এসি বাহুটা দেখতেছো না, এসি বাহুটার দৈর্ঘ্য হলো গিয়া 20, যেহেতু এগুলো সেন্টিমিটারে দেওয়া ছিল তো এটা হবে 20 সেন্টিমিটার। বুঝছো তোমরা? তাহলে এখন আমি জাস্ট দেখো বিসি স্কোয়ার, বিসি কত, এই যে 21-এর স্কোয়ার, বিসির মান 21-এর স্কোয়ার, এবি স্কোয়ার সমান সমান কত 29-এর স্কোয়ার মাইনাস এখানে আছে এসি স্কোয়ার, এসির মান তো 20, 20-এর স্কোয়ার মানে ওই তো আমি তো আগে 400 পাইছিলাম, যদিও আমার বর্গমূল করা লাগতো না, বাট তাও আমি করে ফেলাইছি যেহেতু। আর এবি স্কোয়ারের ভ্যালু কত 29 স্কোয়ার। তাহলে যদি আমরা ডিরেক্ট লসাগুর সাহায্যে করি, 29 স্কোয়ার এটা দিয়ে ভাগ করলে থাকবে উপরে দেখো 21 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। জাস্ট ক্যালকুলেটারে চাপো, 21 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ডিভাইডেড বাই 29 স্কোয়ার। আমার অ্যান্সার আসছে কত 41 ডিভাইডেড বাই 841। তোমরা করতে পারছো? হুম, পারলে বলো। হ্যালো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটা করতে পারছো? তোমরা সমাধান করতে পারছো? আচ্ছা যাক, হ্যাঁ ভাই। করতে পারলে ভালো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে কি বলছে? উদাহরণ 5 দেখো, প্রমাণ করতে বলা হয়েছে যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু সেক থিটা ইন্টু কোজেক থিটা। আমরা এই টাইপের অঙ্ক আসলে কি করব, সবকিছুকে সিম্পলিফাই করব। যেমন টেন থিটাকে কিন্তু আমরা সাইন থিটা কস থিটার সাহায্যে প্রকাশ করতে পারি যে কোনো কিছু। হ্যাঁ, তো ওইটি আমরা করার চেষ্টা করব। এই যে টেন থিটা, আমি প্রথমে লেখো লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান সমান টেন থিটা প্লাস কট থিটা, টেন থিটা প্লাস কট থিটা। এখন ভাইয়া টেন থিটা সমান সমান কি লিখতে পারি? টেন থিটা হইলো গিয়া সাইন থিটা বাই কস থিটা। এটা কি বুঝছো তোমরা? এই যে টেন থিটা যে আমি লিখছি সাইন থিটা বাই কস থিটা, এটা পারবা না? গত ক্লাসে তো দেখাইছি সম্ভবত কিভাবে আসছে, মনে আছে? প্লাস যে কট থিটা, কট থিটা আবার হলো গিয়ে 1/, মানে টেন থিটার উল্টোই হলো গিয়ে কট থিটা। অর্থাৎ আমি এভাবে লিখতে পারি যে কট থিটার বদলে আমি চাইলে লিখতে পারি 1/টেন থিটা। আবার তুমি যদি একটু বেশি স্মার্ট হও বা একটু চালাকি তাড়াতাড়ি লিখতে পারো, তাহলে তোমরা জানো যে যেহেতু কট থিটা হলো গিয়ে টেন থিটার উল্টা, তাহলে টেন থিটা যদি হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটার বদলে তুমি কি ডিরেক্টলি লেখা দিতে পারো না কস থিটা বাই সাইন থিটা? এটা কিন্তু এইভাবে আসছে যে এই যে নিচে আছে না টেন থিটা, এই টেন থিটার জায়গায় তুমি মনে করো লেখছো সাইন থিটা বাই কস থিটা। আবার আমরা জানি দেখো এককে ভাগ করতেছি সাইন থিটা বাই কস থিটা দিয়ে, আমরা জানি ভাগ মানে কি গুণ করে উল্টাই দেওয়া, উল্টাই দিলে কি কস থিটাটা উপরে চলে আসবে, সাইন থিটাটা নিচে চলে আসবে। সো কট থিটার সময় কট থিটার জায়গায় আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। বুঝছো?
একদম ইজি। তাহলে আমি কট থিটার জায়গায় লিখলাম মনে করো কস থিটা বাই সাইন থিটা। এখন আমাকে কি করতে বলা হয়েছে এখানে? যোগ করতে বলা হয়েছে, তাহলে তুমি যোগ করবে, আর তো কিছু করার নাই। তো যোগের আগে আমার আবার কি করতে হয়? লসাগু করে নিতে হয়। তাহলে দেখো কস থিটা সাইন থিটা লসাগু করলে এইটাই হবে, কস থিটা ইন্টু সাইন থিটা। তারপর এই কস থিটা সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করো, ভাগফল থাকবে সাইন থিটা। এই ভাগফলের সঙ্গে আবার এটা গুণ করো, তাহলে সাইন থিটা তুমি যখন গুণ করবা, তুমি গুণফল কত হবে? সাইন স্কোয়ার থিটা, তাই তো? আর মাঝখানে আছে কি? প্লাস, তাহলে তুমি প্লাস দাও। আবার কস থিটা সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে আমার থাকবে কস থিটা, কস থিটার সঙ্গে কস থিটা গুণ করলে আমার হবে কস স্কোয়ার থিটা। এই পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার থাকলে একটু বলো ভাইয়া। এখন এই যে উপরে আমি লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা একটা এটা কিন্তু একটা অভেদ। তোমাদের কি মনে আছে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হইলো গিয়া 1, আর নিচে আছে কস থিটা ইন্টু সাইন থিটা, কস থিটা ইন্টু সাইন থিটা। এখন দেখো এককে ভাগ করা হইতেছে এই দুইটা দিয়া, তাহলে আমি কিন্তু এভাবে লিখতে পারি জিনিসটাকে যে 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা। এই লাইন থেকে আমরা কিন্তু এই লাইনটা লিখতে পারি। এককে ভাগ করতেছি, কি দিয়ে ভাগ করতেছি? আমি কি শুধুমাত্র কস থিটা দিয়ে ভাগ করতেছি নাকি শুধুমাত্র সাইন থিটা দিয়ে ভাগ করতেছি? আমি কিন্তু দুইটা দিয়েই ভাগ করতেছি, সো এই জন্য আলাদা করে লিখলাম যে 1 বাই কস থিটা, দেন আবার গুণ করলাম 1 বাই সাইন থিটা। বুঝতে পারছো আশা করি। তাহলে এখন বলো তো এই 1 বাই কস থিটা মানে কি? মানে কস থিটার উল্টা কি? কস থিটার উল্টাই হলো গিয়া সেক থিটা। আবার এর সঙ্গে গুণ করো 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটার উল্টা কি? কোসেক থিটা না? আর এইটাই কি আমার প্রমাণ করতে বলছে না? দেখো আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডে টেন থিটা প্লাস কট থিটা নিচ্ছি, আর আমি রাইট হ্যান্ড সাইডে কি সেক থিটা ইন্টু কোসেক থিটা পাইছি। এই পর্যন্ত কি তোমরা বুঝছো? ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি, এগুলো তো অনেক মজার অঙ্ক। তো মজার, তো বুঝলে সবকিছু মজার। তাহলে দেখো উদাহরণ 6তে কি বলা হয়েছে? উদাহরণ 6 আমাকে বলা আছে যে প্রমাণ করো সেক স্কোয়ার থিটা প্লাস কজেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা ইন্টু কজেক স্কোয়ার থিটা। মজার অঙ্ক তো, এটা কিভাবে করা যায়? আচ্ছা দেখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা প্লাস কোজেক স্কোয়ার থিটা। আমি কিন্তু বলছি এই টাইপের অঙ্ক দেখলে আমরা চেষ্টা করব সিম্পলিফাই করতে বা সাইন কজ এগুলোর সাপেক্ষে প্রকাশ করতে, ঠিক আছে? এগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করব। অথবা আমি খুঁজবো যে যে দুইটা জিনিস আমার দেয়া আছে এদের মধ্যে ডিরেক্ট কোনো সূত্র আছে কিনা। দেখো সেক থিটা আর কোজেক থিটার মধ্যে ডিরেক্ট কোনো সূত্র নাই, তবে সেক থিটা টেন থিটার মধ্যে ডিরেক্ট সূত্র ছিল, মনে আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, একটু আগে যে আমি দেখাইলাম। আবার কোসেক থিটার সঙ্গে কট থিটার একটা সম্পর্ক আছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সম্পর্কগুলো আমার একদম ঝাড়া মুখস্থ করতে হবে, বুঝছো? কোনো মানে এর বিকল্প নাই। দেখো তাহলে সেক স্কোয়ার থিটা, আচ্ছা সেক থিটা সমান সমান আমি কি লিখতে পারি? সেক থিটা কি কস থিটার উল্টা না? বলো, সেক থিটা হলো গিয়া কস থিটার উল্টা। তাহলে লিখি আমি 1 বাই কস থিটা। 1 বাই কস থিটা তুমি যদি লেখো তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। এটা কিন্তু শুধুমাত্র সেক থিটা না, এটা হলো গিয়ে সেক স্কোয়ার থিটা, অর্থাৎ এই সেক থিটার স্কোয়ার করা হয়েছে। অর্থাৎ দেখো সেক থিটা মানে হলো গিয়ে 1 বাই কস থিটা, এখানে সেক থিটাকে স্কোয়ার করা হয়েছে, অর্থাৎ তোমার এই যে 1 বাই কস থিটা আছে না, এটাকে স্কোয়ার করবা। এখন 1 এর স্কোয়ার করলে তো উপরে 1ই থাকে, কিন্তু কস থিটার যদি স্কোয়ার করো তোমার কিন্তু হবে কস স্কোয়ার থিটা, ঠিক আছে? আবার পাশে দেখো প্লাস আছে, প্লাস দিলাম। কোসেক, কোসেক কি সাইনের উল্টা না? তাহলে লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই, যেহেতু স্কোয়ার আছে তাহলে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। আশা করি এখানে কোনো সমস্যা নেই। পরবর্তী লাইনে যোগ করতে বলছে তাই যোগ করবা। এই যে লসাগু হবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, হইলো লসাগু। তারপরে কজ, এটারে যদি এটা দিয়ে ভাগ করি বাকি থাকবে সাইন স্কোয়ার থিটা, এটার সঙ্গে আবার 1 গুণ করলে মানে দেখো উপরে কিন্তু থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আর আমরা জানি এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? মান কত বলো? 1। গুড, পারছো তোমরা। তাহলে পরবর্তী লাইনে আমরা কিন্তু আবার আগের মতো 1 ডিভাইডেড বাই এইটা, 1 ডিভাইডেড বাই এইটা সমান সমান 1 ডিভাইডেড বাই
সাইন স্কোয়ার থিটা ইন্টু 1/cos স্কোয়ার থিটা। এই কোনো সমস্যা আছে এখানে বলো? না ভাই ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই যে 1/sin স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? দেখো 1/sin থিটা মানে কি? 1 মানে সাইন থিটার উল্টা, 1/sin থিটা কি কোজেক থিটা না? তাহলে আমি কিন্তু এই জিনিসটা হলো গিয়া কোজেক স্কোয়ার থিটা, গুণ গুণ দাও। আবার 1/cos স্কোয়ার থিটা, কস থিটার উল্টাকে সেক থিটা, আর যেহেতু এখানে তোমার স্কোয়ার দেয়া আছে, সো সেক স্কোয়ার থিটা। বুঝছো? বুঝছো কিনা বলো? এ থেকে যে 1/cos স্কোয়ার থিটা না, এটা আমরা এইভাবে লিখতে পারি যে 1/cos থিটার হোল স্কোয়ার। দেখো তুমি একের স্কোয়ার করলে একই থাকে, আর cos থিটার স্কোয়ার করলে হবে cos স্কোয়ার থিটা। আর 1/cos থিটা মানে কি? সেক থিটা। এই সেক থিটার স্কোয়ার, আর সেক থিটার স্কোয়ার করলে আমরা পাবো কি? সেক স্কোয়ার থিটা। এবার তো ক্লিয়ার আশা করি, কোনো সমস্যা থাকার কথা না আর। সামনে গেলাম নাকি? কোনো সমস্যা আছে এখানে? দেখো উদাহরণ 7, উদাহরণ 7 কি বলা হয়েছে? প্রমাণ করতে বলছে এই জিনিসটা সমান সমান কিন্তু 1 হবে। কিভাবে করা যায়? আচ্ছা দেখি কিভাবে করা যায়। লেফট হ্যান্ড সাইড, এই পুরো জিনিসটাকে তাকে তুলতে হবে তাই না? দেওয়া আছে, আমি আর তুললাম না। প্রথমে দেখো এখানে কি 1/, এই জিনিসটা দেয়া আছে, এটা তো সাইন স্কোয়ার থিটাই আছে, এটাকে তো আর সিম্পলিফাই করা যায় না। বাট দেখো তো এখানে কি আছে, এখানে আছে কসেক। এই সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে কি তুমি কোনো সম্পর্ক খুঁজে পাও বলো তো? দেখো সাইন থিটা আর কোসেক স্কোয়ার থিটার মধ্যে একটা চমৎকার সম্পর্ক আছে। মানে সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে সম্পর্ক কি? এরা একটার একটার উল্টা। তুমি দেখো, এই যোগ আছে, যোগ দিলাম, তারপরে ওয়ান, ওয়ান লিখলাম, 1 প্লাস, এখন এখানে কোসেক স্কোয়ার থিটার জায়গায় তুমি কি লিখতে পারো 1/sin স্কোয়ার থিটা? লিখতে পারো কিনা বলো? আমরা কিন্তু ইজিলি লিখতে পারি। ঠিক আছে, এরপরে কি করবা? এরপরে দেখো এই জিনিসটা নিয়ে দেখো, এই জিনিসটা দেখতে কি একটু কঠিন কঠিন লাগতেছে না? সেই জিনিসটা সিম্পলিফাই করতে হবে আমার। তার আগে এই জিনিসটা আবার হুবহু লিখি, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে আবার আছে উপরে আছে একটা 1। এখন নিচে কি করতে বলছে? এইটার সঙ্গে এটা যোগ করতে বলছে, তাহলে তুমি আবার লসাগু নাও। আমি শুধু এইখানে কাজ করতেছি, এইখানে তাহলে লসাগু হবে আমার সাইন স্কোয়ার থিটা। এরপরে যথারীতি যদি আমরা যোগ করি, দেখো সাইন স্কোয়ার থিটাকে 1 দিয়ে ভাগ করলাম, সাইন স্কোয়ার থিটাই হবে। দেন এর সঙ্গে আবার 1 গুণ করলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলাম 1, এককে 1 প্লাস 1। এখন এর পরবর্তী লাইনে দেখো, এই একটা ভাগ, এই আরেকটা ভাগ, আমি কিন্তু জানি এই এককে আমরা ভাগ করতেছি এই জিনিসটা দিয়া, আর ভাগ মানেই কি? গুণ কইরা উল্টাই দেওয়া। তাহলে আমি কিন্তু পরবর্তী লাইনে ডিরেক্টলি ওই জিনিসটাকে জাস্ট উল্টাই লেখা দেব। বুঝছো? যোগ দিলাম, এই জিনিসটাকে দেখো এইটারে উল্টাই লেখলে কি হয়? এমন না, 1 ইন্টু এই সাইন স্কোয়ার থিটা চলে যায় উপরে, আর নিচে থাকবে এই সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এখন মজার বিষয় হলো, যেহেতু উপরে 1 ছিল, তো একের সঙ্গে তুমি যাই গুণ করবা গুণফল কিন্তু ওইটা হবে। সেই জন্য আলাদা করে 1 ইন্টু লেখা লাগে না, তুমি জাস্ট ডিরেক্ট এক অক্ষে এই সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটাই থাকবে, তুমি ডিরেক্ট এইভাবে লিখবা যে প্লাস, এটার উল্টে দিলে সাইন স্কোয়ার থিটা উপরে চলে যাবে আর এইটা নিচে থাকবে। বুঝতে পারছো? তো এখন যদি 1 এর জায়গায় 2 থাকতো, তাহলে তুমি মনে করো সাইন স্কোয়ার থিটার সঙ্গে উপরে এখানে 2 লিখতে পারতা, অথবা যদি তোমার এখানে 5 থাকতো, তাহলে এই সাইন স্কোয়ার থিটার সঙ্গে উপরে 5 গুণকারে লিখতে পারতা। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা দেখো তো, তার পরবর্তী লাইনে কি করা যায়? যোগ করতে বলছে, তোমাকে যোগ করতে বলছে না? তাহলে যোগ করবা। দেখো এই যে লসাগু, তোমার চোখের সামনে দেখতেছো লসাগু কত হবে। এর থেকে এই ত্রিকোণমিতি হলো গিয়ে সব থেকে মজার চ্যাপ্টার। দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, দেন এইটাকে এটা দিয়ে ভাগ করলে তো 1 হবে, এককে 1। আবার এইটাকে এটা দিয়ে যদি তুমি ভাগ করো, 1 হবে, একের সঙ্গে সাইন স্কোয়ার থিটা গুণ করো, সাইন স্কোয়ার থিটা হবে। এখন দেখো উপরে যা, উপরে মানে উপরে লাউ নিচে কদু, তো কাটাকাটি যায়। 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দিয়ে আমরা
ভাগ করতে পারি, আমার থাকবে কি তাইলে 1। এইটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। প্রুফড হইল কিনা? এই এমন পাশ দিয়ে শব্দ করছে কি? ফানি ফানি সাউন্ড বের করলো কি বাচ্চাদের মতো? দেখো, উদাহরণ 8, উদাহরণ 8-এ প্রমাণ করতে বলছে এই জিনিসটা। এরা কিভাবে করবে? একদম আগের মতো। তবে আগেরটায় দেখো আমি কিন্তু কসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করছিলাম। কেন? কারণ সাইন থিটা আর কসেক থিটার মধ্যে ডিরেক্ট ইনভার্সের সম্পর্ক আছে, একটা আর একটা উল্টা। বাট এখানে আছে সাইন স্কোয়ার থিটা আর ট্যান স্কোয়ার থিটা। এই দুইটার মধ্যে আমার জানা মতে কোনো উল্টানোর সম্পর্কও নাই, আবার সূত্রের কোনো ডিরেক্ট কিছু নাই। সো কি করতে হবে? এটা তো সাইন থিটার মাধ্যমেই আছে, এটা আর কিছু করার নাই। বাট এইটাকে একটু সিম্পলিফাই করব। এই ট্যান থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা আকারে ভাঙাইয়া লিখবো। হ্যাঁ, তাইলেই হবে। দেখো এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, অনেকদিন লেখি না তো হাতের লেখাটা একটু খারাপ হয়েছে আগের থেকে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, তাইলে এখানে কি করতে হবে? আমি একটু তাড়াতাড়ি করলাম, হ্যাঁ, তোমরা বুঝে নিও। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা অ্যাজ ইউজুয়াল আছে এখানে। জাস্ট আমি ট্যান স্কোয়ার থিটার জায়গায় লিখবো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তার পরবর্তী লাইনে আবার অ্যাজ ইউজুয়াল যা ছিল তা তো হুবহু বৈশা পড়বে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, আর এইখানে কি করতে হবে? এই যে যোগ করবো একদম আগের মতো। তো করলে কি হবে? আলটিমেটলি আমার থাকবে কজ স্কোয়ার থিটা, আর যোগ করলে আমার উপরে হবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেন আমি কিন্তু জানি এটার এবার উল্টাই আমি লিখতে পারি, একসঙ্গেই রেখা দিই। কজ স্কোয়ার থিটা না, এই কজ স্কোয়ার থিটাটা এইখানে লিখে দিই, কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে কি করবো বললে তোমার মনে হয়? একটু বলো তো, কারো কোনো আইডিয়া আছে? এখন দেখো আমার সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা আছে কিন্তু আমার এই সমীকরণে, ঠিক আছে? এখন আমি সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটার মধ্যে কিন্তু একটা ডিরেক্ট সম্পর্ক আছে, একটা অভেদের সূত্র আছে, তাই না? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তোমরা জানো তো আশা করি, এটা জানো না? একটু কিছু মুখস্থ করাইলাম আমি। আচ্ছা দেখো, তাহলে আমার একটা টার্গেটটা কি? আমি যত সাইন আছে, হয় সাইনগুলোর আমি কজে কনভার্ট করব। মানে সাইন রে কজে কিভাবে কনভার্ট করে? দেখো আমি সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। তুমি হয় লিখতে, যেহেতু সবকিছু স্কোয়ারই আছে, তুমি যদি সাইন স্কোয়ার থিটাতে কিন্তু এইভাবে লিখতে পারো যে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার তুমি চাইলে এইভাবেও লিখতে পারো যে কজ স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তুমি চাইলে সাইন স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার থিটার মাধ্যমে প্রকাশ করতে পারো, আবার কজ স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটার মাধ্যমেও প্রকাশ করতে পারো, ঠিক আছে? সাপোজ আমি পার্সোনালি চাইতেছি এই কজ স্কোয়ার থিটাগুলোকে সাইন স্কোয়ার থিটার মাধ্যমে প্রকাশ করতে, তাহলে যেখানে যেখানে কজ স্কোয়ার থিটা আছে সেইখানে সেখানে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। দেখো কত ইজি, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তোমরা বলো তো, এই যে করেছে এখানে কোনো কিছু আছে মুখস্থ করার মতো, বা না বুঝা করছো আছে? দেখো কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা আমি জাস্ট লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আছে সাইন স্কোয়ার থিটা। এখন অনেকখানি জায়গা খাইতেছে, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করাই। দেখো 2 এর সঙ্গে এটা গুণাকার আছে, তুমি যদি গুণ করো, দেখো 2 অক্ষে 2, 2 মাইনাস, আর সাইন স্কোয়ার থিটার সঙ্গে তুমি যদি 2 গুণ করো তাহলে তোমার হবে 2 সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে আছে প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমি যদি একটু যোগ বিয়োগ করি, -2 + 1 ইকুয়ালস টু কি? -1 না? তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু আমার এই পাশে থাকবে, বুঝছো? আবার উপরে দেখো কজ স্কোয়ার থিটার জায়গায় তুমি কিন্তু লিখতে পারো কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা দেখি পরবর্তী লাইনে কি করা যায়, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার এই পাশে দেখো প্লাসটা দাও। এরপরে আমি কিন্তু রাফ করে দেখাইছি যে এটা যখন তুমি ক্যালকুলেট করবা
তোমার কাছে হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো ডিরেক্টলি আমি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দিলাম। অলরেডি অনেকে বুঝে গেছো, এখানেও 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইখানেও 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ আমার কি যোগ বিয়োগ বা লসাগুতে কিন্তু একটা সুবিধা হবে। এখানে আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো অঙ্কটা কোন দিকে মোড় নেয়, তো যোগ করতেছি, তো লসাগু করো আগে, যে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে ভাগ করলে আমার আবার যোগ যদি গুণ করি তাহলে 1 প্লাস এইটার এটা দিয়ে ভাগ করো, তারপরে ভাগফলকে এটার সঙ্গে গুণ করো, তাহলে আমার কিন্তু হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একের সঙ্গে এক যোগ করলে আমার হবে 2, আর পাশে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার নিচেও আছে কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কি হবে পরবর্তী লাইনে বলো, এইটা এটা সমান না, তাহলে কাটাকাটি করে আমি কিন্তু লিখতে পারি 1। এইটাই কি, আচ্ছা সেটা কি প্রমাণ করতে বলছিল? হ্যাঁ প্রমাণ করতে বলছে। এই হলো কি আমার রাইট হ্যান্ড সাইড প্রুভেন। বুঝতে পারছো? বুঝছি ভাই। আচ্ছা, তো অঙ্কগুলো কেমন লাগতেছে বলো দেখি একটু, অঙ্কগুলো কেমন লাগে? উদাহরণ 8-এর পর আমার আচ্ছা কয়টা উদাহরণ আছে দেখতে হবে। আল্লাহ, তো অনেকগুলা নাকি? উদাহরণ 9 দেখো, উদাহরণ 9-তে কিভাবে করবে একদম আগের মতোই, বাট এখানে কি কি আছে, এখানে কিন্তু আছে আমার sec a আর tan a। যদিও এদের মধ্যে ডিরেক্ট একটা সূত্র আছে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, বাট এই অঙ্কে কিন্তু আমার স্কোয়ার আকারে কোনো কিছু নাই। তাহলে সম্ভবত আমার ওই সিম্পলিফাই করে আগাতে হবে, মানে আমার সাইন আর কজের মাধ্যমে আমরা প্রকাশ করব। কি ভাইয়া কোনো, হ্যাঁ বলো, প্রশ্ন আছে কোনো? কত পর্যন্ত করাবে উদাহরণ? জানি না, বাজে কয়টা এখন? কোন আমার জিজ্ঞেস কর। বুঝি না, আবার বলো। 9টা বা জিজ্ঞেস কর, 9টা। 9টা বাজছে, আচ্ছা দাঁড়াও দেখি আর কয়টা করান যায়। টেন এ সমান, জি বলো। আজকে এই ভিডিও ইউটিউবে দিয়ে না, এখান থেকে আজকে বসে বলে দিতে আমার এই পাশ থেকে, আমি একটু বাইরে আসছি তো গ্রামের কারণ। মানে এই পর্যন্ত থাকবে আজকে? না না না, এই পর্যন্ত থাকবে বলতেছি না, মানে আজকে ভিডিওটা আপনি ইউটিউবে দিয়েন না, কারণ এখান থেকে প্রচুর নয়েজ গেছে তো, আজকে ভয়েস গেছে তো আমার ভিডিওতে, ওই কারণে বলতেছি যে। আচ্ছা তুমি আপাতত মিউট করো, সমস্যা নেই, মিউট করো। এই যে দেখো, সেকে সেকে সমান সমান কি, সেকে হল গিয়ে 1/cos এ, আবার এখানে আছে +1, এখানে মাইনাস সেকে -1। আচ্ছা সেকে সমান সমান লিখতে পারি কি 1/cos এ, এখানে আবার আছে -1। আবার tan এ সমান সমান কি sin a/cos এ, তাই তো? একদম ইজি। আচ্ছা এরপরে কি করবা, এরপরে দেখো এখানে তুমি লসাগুটা করতে পারো, আবার এখানেও তুমি লসাগু করতে, মানে লসাগু মানে কি, আমি যোগ বিয়োগ করতে বলতেছি তোমাকে। তুমি যদি তাই করো, তাহলে আমার উপরে এখানে কিন্তু আছে সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ, আর নিচে দেখো কি আছে, তুমি যদি যোগ করো এখানে হবে 1 প্লাস কজ এ, আবার এখানে বিয়োগ চিহ্ন দাও, নিচে কি আছে সাইন এ বাই কজ এ, তাই তো? নিচেরটা যেমন আছে তেমনই লেখা দাও, কারণ এখানে করার কিছুই নাই, বাট উপরে এখানে কিন্তু যোগ বিয়োগ করার আছে, মানে বিয়োগ করার আছে আর কি। তো যদি বিয়োগ করো, প্রথমে লসাগু নিলাম, এরপরে বিয়োগ করে আমার হবে 1 মাইনাস কজ এ। আচ্ছা সব তো গেলে, এর পরবর্তী লাইনে কি করা যায় দেখো, এইটারে ভাগ করতেছে এইটা দিয়া, দেখো কতগুলো ভাগ, দেখতো তো উদ্ভট লাগতেছে, তো কি করতে হবে, আমরা জানি এই যে এই জিনিসটাকে আমরা ভাগ করতেছি এই জিনিসটা দিয়ে, তাই তো? তাহলে ভাগ মানে কি, গুণ করে উল্টে দাও। তো প্রথমে তুমি এইটা লেখো সাইনে বাই কজে, সাইনে বাই কজে, এর সঙ্গে তুমি গুণ করতেছো, গুণ করে উল্টাই দেবা, এই কজে এখন চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে 1 প্লাস কজে। যদি চলে আসে দেখো সৌন্দর্যটা দেখো, কজে কজে কাটাকাটি চলেছে। আবার সেম বিয়োগ, এই যে বিয়োগ চিহ্নটা দিলাম, এই যে জিনিসটা দেখতেছো এটা তুমি যদি কাটাকাটি করো, তাহলে কাটাকাটি মানে এইভাবে ভাগ মানে গুণ করে উল্টে দাও, যদি এই জিনিসটা করো তাহলে এই কজে কজে কাটাকাটি চলে যাবে, বুঝছো? কজে কজে যদি কাটাকাটি চলে যায়, আমার এখানে থাকবে 1 মাইনাস কজে উপরে, 1 মাইনাস কজে, আর নিচে থাকবে সাইনে, অর্থাৎ সমান সমান দিয়ে আমি লিখতে পারি এটা হবে এমন, সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস কজে, মাইনাস উপরে থাকবে 1 মাইনাস কজে ডিভাইডেড বাই
সাইনে। এরপর তোমরা আবার কি করবা, এই যে যোগ বিয়োগ করবা, তাই তো? এই দেখো, এই যে বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে লসাগু করো। লসাগু যদি আমরা একটু করি, সাইনে ইন্টু 1 + cos এ। এরপরে দেখো এটা দিয়ে ভাগ করো, থাকবে সাইন এ, এর সঙ্গে এটা গুণ করলে আবার হবে সাইন এ স্কোয়ারে। আবার তোমাকে বিয়োগ করতে, বিয়োগ আছে বিয়োগ দাও, সাইনে, আচ্ছা গেল, এটা থাকে। এই 1 + cos এর সঙ্গে 1 - cos এ যদি তুমি গুণ করো, দেখো এটা কিন্তু a+b ইন্টু a-b সূত্রের মতো। অর্থাৎ আগে একটা ব্র্যাকেট দাও, a+b ইন্টু a-b সমান সমান কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে হবে 1 এর স্কোয়ার, স্কোয়ার আর লিখলাম না কারণ 1 এর উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া সেম কথা, 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ারে, আর অবশ্যই আমি কিন্তু এটা ব্র্যাকেটটা আগে দিয়ে নেব। কেন? কারণ ব্র্যাকেট না দিলে কিন্তু সাইন নিয়ে ঝামেলা হবে, কারণ আগে একটা বিয়োগ আছে, তুমি যদি ব্র্যাকেটটা না দাও সাইন কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এই যে 1 - cos স্কোয়ারে, এটা কার সূত্র বলো তো? আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান সমান 1। তাহলে 1 - cos স্কোয়ারে এটার বদলে কিন্তু আমি লিখতে পারি সাইন স্কোয়ারে। আগে থেকে একটা সাইন স্কোয়ারে আছে, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এরপর 1 - cos স্কোয়ারের বদলে আমি লিখতে পারি সাইন স্কোয়ারে, সূত্র। আর নিচে যা আছে ওইটা আমি লিখে দিলাম। বাট এখন দেখো, সাইন স্কোয়ারে থেকে সাইন স্কোয়ারে বিয়োগ করলে আমার কত হবে বলো তো? উপরে, উপরে কিন্তু শূন্য থাকবে, আর নিচে এই জিনিসটা থাকবে, এই জিনিসটা আবার এখানে লিখে দেবা। কিন্তু উপরে যদি শূন্য থাকে, আলটিমেটলি এই জিনিসটার মান কত হবে বলো তো? উপরে শূন্য থাকা মানে কিন্তু আমার এই জিনিসটার মানও একটা বড় একটা শূন্য হবে। আর এইটাই কিন্তু বলছে, যে প্রমাণ করতে বলছে এটা সমান সমান শূন্য হবে। এই যে শূন্য পাইলাম, এইটাই হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, আর আমার প্রমাণটা হয়ে গেল, শেষ। আচ্ছা, তাহলে পরবর্তী আছে উদাহরণ 10। উদাহরণ 10-এ কি করছে দেখো, আমার সাথে কাজ করি। উদাহরণ 10 থেকে সামনে যেগুলো আছে এগুলো পরবর্তী ক্লাসে করাবো। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।